একটা সিম্পল হাই পাস সরি লো পাস ফিল্টার দেখলাম। এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার অংশে আমরা হায়ার ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা আসলে কাট করে দিচ্ছি। এখানে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে এখানে মাস্ট বি আমার বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে আমরা যেটা বুঝছি সমস্ত হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই যে আমার খারাপ হবে সেটা না। আমি যদি স্লাইডিং উইন্ডো অনেক বড় করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই আউটপুট গুলো এতটাই স্মুথ হবে যে আমাদের যে মেন ডেটা সেই ডেটাটা আমি আসলে পাই না। সো দ্যাটস ওয়াই এই যে ওয়েট ফাংশন এটা একটা ভাইটাল রোল আসলে প্লে করে থাকে ফর ফিল্টার ডিজাইনিং। এবং আমাদের ফিল্টার ডিজাইনিং এর এফআইআর ফিল্টার এবং আইআইআর ফিল্টারের যে মেন যে কাজ, সে কাজটা হচ্ছে এই ওয়েট ফাংশন গুলো ডিজাইন করা এবং তার থেকে আমাদের যে ট্রান্সফার ফাংশন আসে সেই ট্রান্সফার ফাংশন গুলো দেখাটাই আসলে আমাদের কাজ। তাহলে আমরা এতক্ষণ মোটামুটি একটু কথাবার্তা বললাম, বললাম হচ্ছে আমাদের হাই পাস ফিল্টার নিয়ে, সরি লো পাস ফিল্টার নিয়ে। এখন আমরা আসলে একটু দেখতে চাইবো আমাদের আসলে লো পাস ফিল্টার গুলো আসলে কেমন। সরি, লো পাস ফিল্টার দেখলাম, এখন আমরা দেখবো একটু আসলে হাই পাস ফিল্টার কেমন। এখন হাই পাস ফিল্টারের একটা বেসিক হাই পাস ফিল্টারের এই যে কনসেপ্ট বা আমাদের যে উইন্ডো ফাংশন সেটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ -1/, +1/3 একটা থাকছে, -1/3 -1/3 দুটো থাকছে। তাহলে আমি যদি এই পার্টিকুলার আমি ধরো এই অংশটুকুর সাথে আমি ওটা তোমাদেরকে একটু করে দেখাই তাহলে আসলে আমরা কেমন পাচ্ছি সেটা একটু দেখো। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কেন ওটাকে হাই পাস বলতেছে, আমি যদি থ্রি উইন্ডো ফাংশন যদি চিন্তা করি এবং আমার স্লাইডিং উইন্ডোটা যদি হয় হচ্ছে এ ধরনের, সেক্ষেত্রে আমি আউটপুট যেটা পাই, আউটপুটের ভ্যালুটা হচ্ছে আউটপুট হচ্ছে 1/3 -x প্লাস x-1 মাইনাস x-2। যদি হচ্ছে আমি তিনটা নিয়ে চিন্তা করি তাহলে আসো তিনটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এখানে কেমন আসে। এটা হচ্ছে -1, এটা +1, এটা -1। ফর এন এক্সাম্পল আমি যদি এটা ধরি, এটা হচ্ছে 5, এটাও 5, এবং এটা হচ্ছে 2, 2 তো না, সরি 1, কন্ট্রোল জেড, এটা হচ্ছে 1। সেক্ষেত্রে এই 10 নাম্বার পজিশনে যখন আমি এই পার্টিকুলার স্লাইডিং উইন্ডোটা চালাবো তখন আমার আউটপুটটা কত আসছে সেটা দেখো। সেটা হচ্ছে 5 -5, তাহলে কত হচ্ছে 5, আমি 5 যোগ করতেছি, -5 হচ্ছে এবং -1, তাহলে আমি এখানে যেটা পাই সেটা হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে তোমার -1 ডিভাইডেড বাই 3, তাহলে -3/1/3। সো আমি মোটামুটি এইরকম একটা জায়গাতে আমার আউটপুটটা আমি আসলে পাচ্ছি। সো এই অংশটুকুকে এটাকেও যদি আমরা এই নেগেটিভ ভ্যালুটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি কনভার্ট করি তাহলে আমি দেখতে পাবো এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি থেকে বেসিক্যালি হায়ার ফ্রিকোয়েন্সি গুলো আসলে থেকে গেছে, লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আসলে নাই। সো দ্যাটস ওয়াই আমি এটাকে বলতেছি আমার লো ফ্রিকোয়েন্সি গুলো আসলে চলে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি সি থেকে যাচ্ছে। সো একটা যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, একটা হচ্ছে র্যান্ডাম সিগন্যাল, সেখানে যদি আমি থ্রি 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 পয়েন্ট যদি আমি স্লাইডিং যদি আমি মুভ করাই সেক্ষেত্রে আমার স্মুথ আউটপুট আগে যেটা ছিল সেখানে স্মুথ আউটপুটটা আসলে আমার কেমন আসতেছে। সেখানে আমার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আসলে মোরাললেস অ্যাভারেজ আউট হয়ে যাচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকতেছে। এই বিষয়টা আরো প্রমিনেন্ট বা রিসেন্ট 3 ডেটাকে না নিয়ে যদি আমি রিসেন্ট 7 ডেটা নিয়ে করি তাহলে এটা আমাদের আরো প্রমিনেন্ট হচ্ছে। রিসেন্ট 7 ডেটা নিয়ে যখন আমি স্লাইডিং উইন্ডোটা এখানে চালাচ্ছি সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো পার্টিকুলারলি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোতে আমার আমার আর হচ্ছে যে ডেটা সেই ডেটা গুলো লো আসলে কম, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোতে আমি আসলে কম ডেটা পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এখানে একটা করে গ্যাপ, এবং হাই ফ্রিকোয়েন্সি গুলোতে আমি অনেক বেশি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আমি এখানে পাচ্ছি। সো এভাবে করে -1 +1 -1 +1, এটাও একটা কমপ্লিট একটা আমি বলতে পারি দিস ইজ কি বলে ইয়া উইন্ডো, একটা স্কোয়ার বা বক্স উইন্ডো। এরকম একটা বক্স উইন্ডো করে আমরা বেসিক যে বেসিক
যে হাই পাস ফিল্টার সেটা আমরা আসলে ডিজাইন করতে পারি। সো এভাবে করে আমাদের এই যে দুটো ফাংশন আমরা পাই, সেটা হচ্ছে একটা পাই হচ্ছে এটা হচ্ছে ওয়েট ফাংশন ফর লো পাস ফিল্টার, এবং বেসিক একটা আরেকটা লো পাস ফিল্টার হচ্ছে হাই ওয়েট ফাংশন অফ হাই পাস ফিল্টার হচ্ছে এটা। এবং এই দুটো ফিগার থেকে আমরা খুব সহজেই এইটার জন্য যদি তোমাকে কেউ ইকুয়েশন বের করতে বলে, সেক্ষেত্রে ইকুয়েশনটা হতে পারে এইরকম একটা ইকুয়েশন, এবং এটার জন্য ইকুয়েশন হতে পারে এরকম একটা ইকুয়েশন। সো আলটিমেটলি আমরা খুব সহজেই -1 + 1 বা এ ধরনের কোনো ইকুয়েশন দিয়ে আমরা দিতে পারি। রাদার দেন দ্যাট ওয়েট ফাংশন আরো ধরনের হতে পারে। ফর অ্যান এক্সাম্পল, যদি আমাদের এই ওয়েটিং ফাংশনটা, স্লাইডিং ওয়েটিং ফাংশনটা, যদি এটা একটা দেখো পিরিয়ডিক সিগন্যালের কিন্তু ওয়েটিং ফাংশন, পিরিয়ডিক সিগন্যাল। সো আমি যখন এটা আমার ইনপুট যে র্যান্ডম সিগন্যাল আছে সেটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি এখানে আমার এই যে ওয়েট ফাংশনটা যেমন পিরিয়ডিক, সিমিলারলি আউটপুটও আমি আমার আসলে পিরিয়ডিক সিগন্যাল, সে পিরিয়ডিক সিগন্যালের মতো আমি আমার আউটপুটটা পাবো, কাছাকাছি পিরিয়ডিক সিগন্যাল। সো অ্যাজ এ রেজাল্ট এটাতে যেটা হবে সেটা হচ্ছে এইটার যে ফ্রিকোয়েন্সি গুলো, এই ফ্রিকোয়েন্সি গুলো মোর লাইক উইল বি লাইক দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস ওয়েটেড ফাংশন, বা সিমিলার বা কাছাকাছি যাচ্ছে। সো এভাবে করে আমি আসলে একটা সার্টেন সিগন্যালের যে র্যান্ডম যে নয়েজ গুলো বা র্যান্ডম যে অন্যান্য অনেক যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি গুলোই আমি নিয়ে আসতে পারতেছি হচ্ছে এই যে ওয়েট ফাংশন, সে ওয়েট ফাংশনের কাছাকাছি। সো এই ওয়েট ফাংশনের উপরে ডিপেন্ড করে আমরা ডিজাইন করে থাকি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ হাই পাস, লো পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড রিজেক্ট নানা ধরনের যে ফিল্টার গুলো আছে সেটা। সো ওয়েট ফাংশন প্লেজ আ ভাইটাল রোল ইন ইন ডিজাইনিং। সো আমরা তাহলে একটা যদি ফিল্টার ডিজাইনের কথা বলি, তাহলে আমরা ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা স্ট্রেট কাট ইকুয়েশন আমরা যদি লিখতে চাই পার্টিকুলারলি এইটার জন্য, সেক্ষেত্রে আউটপুটটা আমি লিখতে পারি y of x minus k cos of 2 pi k by 6 a k equal to 0 to 18। আচ্ছা, আমরা এই যে ফিগারটা আমরা দেখতেছি, দেখো এই ফিগারটা ইটস সামহাউ সিমিলার টু আওয়ার কনভলিউশনাল যে যে ইকুয়েশনটা ছিল না, y of n, y of n is equal to summation of কি যেন ছিল, x of n আর h of -n, তাই না? এরকম একটা ছিল বা নাকি এই x of, সরি সরি এখানে একটা একটু ভুল লিখেছি, দাঁড়াও। x of n minus k আর x of h of k, এরকম একটা ইকুয়েশনের মধ্যে। সো আমরা আলটিমেটলি দেখো, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এই যে ইকুয়েশন, ইটস লুকস লাইক আ কনভলিউশনাল ইকুয়েশন। সো আমি তোমাদের যখন প্রথম কনভলিউশন বা ডিস্ট্রিক্ট সিগন্যাল পড়িয়েছিলাম, যখন কনভলিউশনের পার্টটুকু পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে কিন্তু আমি প্রথমে বলেছিলাম আমরা এই যে এই পার্টটুকুকে এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। আমরা এই কনভলিউশনটার রিজনটা কেন দরকার, আমাদের কনভলিউশন কনভলিউশন দরকার হচ্ছে আমাদের মেনলি এই যে প্রত্যেকটা সিগন্যালের আমরা কি বলে ডিজিটাল ফিল্টারিং করার জন্য আমাদের আসলে কনভলিউশন অপারেশনটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ ইউজ করা হয়। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা প্রিমিটিভ ফিল্টার ডিজাইন করলাম, লো লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারের জন্য আমরা প্রিমিটিভ ডিজাইন আমরা করতে পেরেছি। এখন আরেকটু যদি কনসেপচুয়াল আলোচনা করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে এই যে ওয়েট ফাংশন, সেই ওয়েট ফাংশনটার যে ম্যাথমেটিক আমরা আসলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, তাহলে এখন এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা কেমন হবে সেটা আসলে দেখার জন্য আমরা নেক্সট এই যে ফিল্টার আর্কিটেকচার যে পার্টটা, সেই পার্টটা আমরা পড়ি। আসুন, আমরা যখন একটা সিম্পল লো পাস ফিল্টার নিয়ে আমরা কথা বলেছি, তখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিম্পল একটা অ্যাভারেজিং নিয়েছি। অ্যাভারেজিং হতে পারে 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, হোয়াট এভার পয়েন্ট, আমরা অ্যাভারেজিং আমরা নিয়ে আমরা আসলে ফিল্টারের যে আউটপুট, সে আউটপুটটা আমরা পেয়েছি। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই প্রত্যেকটাই কিন্তু আমার বেসিক্যালি একটা ওয়েটেড ফাংশন বা উইন্ডো ফাংশন। তাহলে আমি বলতে পারি
এই এক্স এন এর জন্য নো, এক্স এন মাইনাস ওয়ান এর জন্য, এক্স এন মাইনাস টু এর জন্য, আপ টু এক্স এন মাইনাস এন প্লাস ওয়ান, এইটার জন্য যতগুলো আমার ওয়েট ফাংশন রয়েছে সেটাকে যদি আমি কিউ জিরো দ্বারা, কিউ দ্বারা আসলে ওয়েট ফাংশনকে রিপ্রেজেন্ট করা হয়, কিউ জিরো দ্বারা যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে প্রত্যেকটারই ভ্যালু হচ্ছে আপ টু টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ আপ টু এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন। তাহলে আমি খুব সহজেই এইটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি ওয়াই অফ এন ইকুয়াল টু, আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি ওয়েটের যে ফাংশন, সেই ওয়েট ফাংশন দিয়ে আমরা লিখতে পারি কিউ অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স অফ জিরো আপ টু কিউ অফ এন মাইনাস মাইনাস এন মাইনাস টু এক্স অফ ওয়ান আপ টু কিউ অফ জিরো প্লাস এক্স অফ এন মাইনাস ওয়ান, এই পর্যন্ত আমরা নিতে পারি। সিমিলারলি যদি এটাকে এটা যদি সেকেন্ড, ফার্স্ট আউটপুট হচ্ছে এটা, সেকেন্ড থার্ড ফোর্থ, এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা আউটপুট যদি আমরা দেখতে চাই তাহলে দেখো আমাদের প্রসেসটা হচ্ছে কিউ অফ এন মাইনাস ওয়ান এক্স অফ এন আপ টু কিউ অফ জিরো অফ এক্স অফ এন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মিনিং আমাদের আসলে কি? তাহলে আমরা যদি দেখতে চাই যে আসলে এটা কেমন বোঝায়, সেক্ষেত্রে দেখো আমরা একটা স্লাইডিং উইন্ডো, অর্থাৎ ওয়ান বাই এন লো পাস ফিল্টারের যেই কিউ অফ এন যে ট্রেন, সেই ট্রেনটা যেটা আসতেছে সেটা মাইনাস থেকে আসা শুরু করতেছে, জিরো থেকে ক্যাজুয়াল যে লেন্থ সেখানে ঢুকছে, প্রথমে যেটা আছে সেটা জিরো। সো আমি যখন এই টোটাল জিনিসটাকে একটা স্লাইডিং উইন্ডো, যদি আমার ধরো সাতটা নাম্বারের স্লাইডিং উইন্ডো হয়, সেটাকে যদি আমি বসাই তাহলে এই লেন্থটুকু আমি এখানে যখন আমি বসাবো, এই টোটাল সিগন্যালের মধ্যে বসাবো, দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড এতটুকু করে সাম করে আমি আমার এই যে রেজাল্ট আউটপুট, সেই আউটপুটটা আমি পাচ্ছি। তাহলে প্রথম উইন্ডোর জন্য আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে অ্যাভারেজ করে, আমি প্রত্যেকটা মাল্টিপ্লাই করেছি, প্রত্যেকটা মাল্টিপ্লাই করে অ্যাভারেজ করে আমি একটা আউটপুট পাইছি। সেকেন্ড, এই উইন্ডোটা চলে গেছে, সেখানে আমি আর একটা আউটপুট পেয়েছি এভাবে টু। সো আলটিমেটলি আমি স্লাইডিং উইন্ডোকে আমি সরাচ্ছি এবং একটা একটা করে আমি আউটপুট পাচ্ছি, যে আউটপুটটা শুরু হচ্ছে আমার পার্টিকুলারলি এইটার পার্সপেক্টিভ থেকে যে প্রেজেন্ট যে পজিশন, সেই প্রেজেন্ট পজিশন অর্থাৎ এই পজিশন থেকে। সো লো পাস ফিল্টারের ক্ষেত্রে কিউএন এর যে যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা আমরা এর আগে যেটা একেবারে সিম্পল ম্যাথমেটিক্স করে সাম করে যেটা দেখলাম, সেটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা এভাবে দেখতে পারি। তাহলে ওয়াই অফ এন প্লাস ওয়ান এভাবে করে আমরা জেনারেলাইজ, যদি সরি আমি একেবারে জেনারেলাইজে চলে যাই, জেনারেলাইজ যদি আমি চিন্তা করি তাহলে জেনারেলাইজ চিন্তাতে তে ওয়াই অফ এন উইল বি জিরো টু এন মাইনাস ওয়ান এক্স অফ এন মাইনাস কে ইন্টু কিউ অফ মাইনাস কে, হুইচ ইজ অ্যাকচুয়ালি এই ফিগারটা হচ্ছে এইটা আসলে আমাদের ওই যে কনভলিউশনের যে মেথড, সেই কনভলিউশনের যে যে মেথড এবং সামেশন, কনভলিউশন করে সাম করার যে মেথড, সেই কনভলিউশনের মতো হয়। সো আমরা আলটিমেটলি এটাকে খুব সহজেই যদি আমরা ফ্লিপ করে কিউ জিরো কিউ ওয়ান কে ফ্লিপ করে এইচ ওয়ানে নিই, সেক্ষেত্রে আমাদের এই যে যে প্রেজেন্টেশনটা অরিজিনাল উইন্ডো ফাংশন, সেটাকে আমরা ট্রান্সফার ফাংশনে কনভার্ট করে নিতে পারি। সো দেখো আমাদের এই যে ফ্লিপিংটা যেটা হচ্ছে কিউ ওয়ান, আলটিমেটলি যে যেহেতু প্রত্যেকটা জায়গাতে মাইনাস এন হচ্ছে, সো মাইনাস এন হওয়া মানেই হচ্ছে আমার এই যে ট্রান্সফার ফাংশন। সো আমার বেসিক্যালি মাইনাস এন, এই যে উইন্ডো ফাংশনের যে যে ফ্লিপ ভার্সনটা, সেই ফ্লিপ ভার্সনটাই আসলে কনভলিউশনের যে ট্রান্সফার ফাংশন, সেই ট্রান্সফার ফাংশনটা। সো আমরা একটা ডিজিটাল ব্লক ডায়াগ্রাম যদি তাহলে আমরা দেখি, তাহলে ডিজিটাল ব্লক ডায়াগ্রাম, ডিজিটাল ফিল্টারের ব্লক ডায়াগ্রামটা আমরা উই ক্যান রিটার্ন অ্যাজ, ইনিশিয়ালি যে ব্ল্যাক বক্সটা দিয়েছিলাম, সেই ব্ল্যাক বক্সটা হচ্ছে ইনপুট, ট্রান্সফার ফাংশন এন্ড আউটপুট। আমাদের মেন কাজ হচ্ছে এই ট্রান্সফার ফাংশনটাকে ডিজাইন করা। আমরা এই ট্রান্সফার ফাংশনকে ডিজাইন করে বিভিন্ন উইন্ডো সিস্টেমকে ডিজাইন করে আমরা আমরা বেসিক্যালি যেটা করতে চাইবো, ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার আসলে আমরা জেনারেট করতে চাই। তাহলে আই হোপ এতক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যান অ্যানালগ ফিল্টার টু দ্য ডিজিটাল ফিল্টার। ইন কেস অফ অ্যানালগ ফিল্টার,
আমি এতক্ষণ পর্যন্ত আবারও বলছি, ইন কেস অফ অ্যানালগ ফিল্টার আমরা সিম্পলি অ্যানালগ সার্কিটারিজ দিয়ে নর্মাল যে আমাদের ফ্রিকুয়েন্সি, এক্সকিউজ মি, অপ অ্যাম্প, তারপরে হচ্ছে ক্যাপাসিটর, এগুলো দিয়ে কন্টিনিউয়াস সিগন্যাল অপারেশন করে আমরা ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি গুলোকে যেগুলোকে বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের অ্যানালগ ফিল্টার। আর ডিজিটাল ফিল্টারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে ডিসক্রিট ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলোকে হাউ উই কুড ম্যানিপুলেট, আমি আবারও বলছি, হাউ উই কুড ম্যানিপুলেট ইট, সেইটাকে বের করাটার কাজটাই হচ্ছে আমাদের ডিজিটাল ফিল্টারের কাজ। সো তোমাদের একটা, তোমরা অবশ্যই তোমরা এই প্রিপারেশনটা নিয়ে বা পরীক্ষার জন্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানালগ ফিল্টার অ্যান্ড ডিজিটাল ফিল্টার, এটা এটা খুবই কম মার্কসের জন্য আসবে, খুব বেশি মার্কসের জন্য আসবে না, 2 থেকে 3 মার্কসের জন্য আসতে পারে, কিন্তু এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসতেই পারে। সো এই বিষয়টা তোমরা অবশ্যই কিন্তু করবা। সো এখানে আমরা তাহলে এই যে ফিল্টারের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আসলে আমরা এটা বলতে পারি দিস ইজ দা কনভলিউশন সাম। এখানে এক্স ডট দ্বারা ইনপুট বোঝানো হচ্ছে, ওয়াই ডট দ্বারা আউটপুট, এবং এইচ ডট দ্বারা আসলে এটা যে ট্রান্সফার ফাংশন বা শেপ অফ দ্য লেন্থ, এইটাকে আসলে এটা আমরা বুঝতে পারছি। তাহলে লেটস গো ফর দ্য ডেফিনেশন এন্ড দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য ডিজিটাল ফিল্টার। So, by definition, a filter is a process to eliminate unwanted signal which is classified as noise from an input signal. The design filters are explained in terms of emphasizing the certain frequency. However, a range of frequency suppressed to intensify the information in fact. বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের আসলে এখানে দিয়ে আমরা অ্যাকচুয়ালি সার্টেন ফ্রিকোয়েন্সির উপরে আমরা কনসেন্ট্রেশন করে আমরা একটা ফ্রিকোয়েন্সি বের করছি, রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। এখানে আমরা অ্যালাউ করছি, রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে আমরা আসলে সাপ্রেস করছি। এই সাপ্রেশনের ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন আসলে ফিল্টার আউট করছি। সো আর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ওই যে শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ডিজিটাল ফিল্টার সিস্টেম, ফিল্টারিং বা এই যে কনসেপ্টটা, সেটা কিভাবে আসে। আমরা যখন একটা অ্যানালগ ইনপুট আমরা যখন দিচ্ছি, অ্যানালগ ইনপুট দেওয়ার ক্ষেত্রে এটা থাকে, দেখো, একটা স্মুথ সাইন সিগন্যাল। যখন আমি আউটপুট পাই, এটা কিন্তু হচ্ছে ফিল্টার আউটপুট না, আবারও বলছি, দিস ইজ নট দ্য ফিল্টার আউটপুট, দিস ইজ আ সিম্পল ডিজিটাল সিগন্যাল আউট। তো আমরা যখন এটার আউটপুট পাই, ডিউ টু নয়েজ, ডিউ টু মেনলি, আমরা যদি একেবারে আইডিয়ালও চিন্তা করি, তাহলে কোয়ান্টাইজেশন যে এরর, সেই কোয়ান্টাইজেশন এররের জন্য আমরা এ ধরনের একটা আউটপুট। তাহলে আমরা যদি এটার এফএফটি করি, কন্টিনিউয়াস সিগনালে যদি এফএফটি করি, আর আউটপুট সিগনালে যদি আমরা ফ্রিকোয়েন্সি, এটারে যদি আমরা এফএফটি করি, ফ্রিকোয়েন্সি ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন করি, তাহলে আমরা দেখতে পাবো পার্টিকুলারলি ইনপুট সিকোয়েন্সের জন্য একটা সিগন্যাল, কারণ এটা একটা সিঙ্গেল টোন সিগন্যাল, তাহলে এই সিঙ্গেল টোন সিগন্যালের জন্য একটা সিগন্যালই ম্যাক্সিমাম বা টোটাল পাওয়ারটাই একটা সিগন্যালই বেয়ার করবে। কিন্তু অল্টারনেটিভলি এটা যেহেতু একটা সিঙ্গেল টোন সিগন্যাল না, সো দ্যাটস ওয়াই এখানে আমরা সেভারাল আউটপুট পাই, সেভারাল সিগন্যাল আউটপুট পাই, সেভারাল কম্পোনেন্ট পাই। এই কম্পোনেন্ট গুলো থেকে আমার এই অংশটুকু এবং এইগুলো হচ্ছে আনওয়ান্টেড, এটাকে যদি আমি বাদ দিতে পারি, ফিল্টার আউট করতে পারি, তাহলে বেসিক্যালি আমি এই ধরনের একটা সিগন্যাল আমি পাবো। এখন তোমাদের কোশ্চিন হতে পারে, স্যার প্রথমটা তো ছিল হচ্ছে 1000, এটা যে ভ্যালু এটা ছিল তো 1000, পরেরটা তো 1000 না, এটা ধরি আমরা 600, তাহলে কিভাবে আমরা দুটোকে এক বলতে পারি? আমাদের এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা তো অ্যাম্প্লিফিকেশন পড়েছো, একেবারে আমরা যখন বেসিক ইলেকট্রনিক্স পড়েছি, একেবারে মানে ইলেকট্রনিক্স ওয়ানে, তখন আমরা দেখেছি আমরা ট্রানজিস্টর দিয়ে ইনপুটে অ্যানালগ সিগন্যাল একটা দিলেই সেটা অ্যাম্প্লিফিকেশন হয়ে বড় হয়ে যায়। সো আসলে অ্যাম্প্লিফিকেশন ইজ এ নট আ ম্যাটার অফ ফ্যাক্ট। আমি অ্যাম্প্লিফায়ার দিয়ে করতে পারি, অ্যাম্প্লিফায়ার মানে বেসিক ট্রানজিস্টর দিয়ে করতে পারি, অপ অ্যাম্প দিয়ে করতে পারি, আমি যে কোনো কিছু দিয়ে করতে পারি। আমার মেন কনসেপ্ট কনসার্নের জায়গাটাই হচ্ছে এই যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস গুলো যেগুলো আমি জেনারেট করেছি, সেগুলোকে সামহাও ডিসকাট করা, সামহাও কাট করে দেবো। সো এগুলোকে কাট আমি করে দিতে করার জন্যই আমার আসলে ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল যে ফিল্টার, সেই ডিজিটাল ফিল্টারটা আমার লাগবে। আচ্ছা,
তাহলে এই যে ডিজিটাল ফিল্টারটা আমরা পড়তেছি, ডিজিটাল ফিল্টার তো একটু আগেও তোমাদেরকে বললাম যে আমরা আসলে ইনপুট আউটপুট এবং মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে থাকে এইচ, অর্থাৎ ট্রান্সফার ফাংশন, অথবা আমি অল্টারনেটিভলি বলতে পারি আসলে উইন্ডো ফাংশন। তাহলে আসলে উইন্ডো ফাংশনটা আসলে আমরা দেখি আসলে কেমন। আসলে দেখো, যদি আমি এই উইন্ডো ফাংশনটা যদি আমি কনসিডার করি, অ্যাকচুয়ালি এই উইন্ডো ফাংশনটা তিনটা ইন্ডিভিজুয়াল ফাংশনের সামেশন, কিউ নট এটা যোগ, কিউ টু কিউ ওয়ান এটা যোগ, এবং কিউ টু এর এটার সামেশনের যোগফল হচ্ছে আমার এই যে কিউ এন, অর্থাৎ এই যে উইন্ডো ফাংশনটা সেটা। পার্টিকুলারলি এই একটা সিস্টেম যদি আমি একটু অবজার্ভ করি, এইগুলো সিস্টেম গুলো যদি আমি অবজার্ভ করি, এইগুলো যদি অবজার্ভ করি, আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি, বেসিক্যালি কিউ ওয়ান হচ্ছে কি কিউ জিরো থেকে একটা টাইম শিফট করা, এবং এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেই আমি হচ্ছে কিউ টু পাচ্ছি। অর্থাৎ ফর অ্যান এক্সাম্পল, কিউ আচ্ছা, কিউ ওয়ান অফ এন we can write down as 2 into q naught into n minus 1। আমি একটা জাস্ট শিফট করে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলেই আমি আসলে কিউ ওয়ান পাচ্ছি। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, সিমিলারলি কিউ টু এর ক্ষেত্রে আমার যেটা আসছে সেটা হচ্ছে দুইটা শিফট করেছি, আমি টাইম শিফটিং করেছি, এবং আলটিমেটলি যে আমি -1 অর্থাৎ -1 দ্বারা স্কেলিং করলেই আমি পাচ্ছি। তাহলে আমি এই একটা বিষয় আমি খুব সহজেই বলতে পারি, আমাদের যে উইন্ডো ফাংশনটা কিউ অফ এন আছে, সেটা বেসিক্যালি আমাদের যে ইনিশিয়াল যে ভ্যালু কিউ অফ নট, সেইটার সেইটার টাইম আমরা স্কেলিং করছি, টাইম শিফটিং করছি, এবং আমরা স্কেলিং করছি, টাইম শিফটিং করছি এবং স্কেলিং করছি। অলরেডি তোমরা টাইম শিফটিং কি স্কেলিং কি এই বিষয়গুলো তোমরা দেখছো। সো এইটা যদি আমি করি এবং এটা যদি সামেশন করি, তাহলে আসলে আমি আমার কিউ এন পাচ্ছি। যদি আমি এখানে একটা কিউ এন যদি হয়, এই পার্টিকুলারলি প্রত্যেকটা এটার এটা এটা এবং এটার যোগফল লিনিয়ার সামেশনের সমান, তাহলে আমার এটা বলতে কোনো সমস্যা নাই যে আমি শুধুমাত্র এটার জন্য আমার ডিজিটাল আউটপুট কত পাচ্ছি সেটা যোগ, এটার জন্য কতটুকু আমি আউটপুট পাচ্ছি ডিজিটাল ফিল্টারের সেটা যোগ, এটার জন্য কতটুকু আমি ডিজিটাল ফিল্টারের আউটপুট পাচ্ছি সেটা করলেই, টোটাল সামেশন করলেই আমি আসলে টোটাল যে আউটপুট, সে আউটপুটটা আমি আসলে পাবো। তাহলে আমরা যদি এটার একটা এক্সাম্পল যদি আমি দেখতে চাই, তাহলে আমি আসলে দেখি, দেখো আমার কিউ ওয়ান এর জন্য আমার ওয়াই জিরোর আউটপুটটা কেমন। যদি একটা সিম্পল আউটপুট আমি দেখি, তাহলে 1 1 1, যেহেতু তিনটা ইনপুট আছে, যদি ইনপুট দেখি, ওয়াই ওয়ান এর জন্য 2 2 2, অ্যান্ড ওয়াই থ্রির জন্য হচ্ছে মাইনাস, এইখান থেকে -1 -1 -1। তাহলে আমি যদি এইগুলোকে প্রত্যেকটাকে যোগ করি, তাহলে জিরোর জায়গাতে ওয়ান, টু এর জায়গা ওয়ানের জায়গাতে তিন, হ্যাঁ তিন, তারপরে হচ্ছে দুইয়ের জায়গাতে দুই আর একে তিন, আর -1 তার মানে দুই, এভাবে করে 1 3 2 1, এভাবে করে আমি আসলে কিউ এন এর জন্য আমার যে টোটাল রেসপন্সটা, সেই রেসপন্সটাও কিন্তু আসলে হয়ে যাচ্ছে কি, দেখো যে স্কেল অ্যান্ড শিফটেড যে কম্বিনেশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আউটপুটের জন্য যেটা আমি পাচ্ছি সেটা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ক্যারেক্টারাইজিং output representation that complete the features of the described H naught. So এখান থেকে আমরা, এটা হচ্ছে একটা ওভারঅল অল ইম্পালস ফাংশন যদি আমি ড্রাইভ করে নিয়ে যাই, তাহলে আমি আসলে কেমন আউটপুট পাবো, সেটার একটা সিঙ্গেল একটা ইনপুট আছে, সিঙ্গেল ইনপুট, এবং সিম্পলি শুধু আমি যদি হচ্ছে এইচ অফ এন কে যদি আমি নিয়ে যাই, তাহলে আসলে আমি কেমন আউটপুট পাবো, সেই আউটপুটের স্টেপ বাই স্টেপ আসলে দেখানো। তাহলে এই পার্টিকুলারলি তিনটা সেকশনস থেকে আমরা কি কি পড়লাম, কি কি জানলাম। নাম্বার ওয়ান, আমরা জানলাম হোয়াট ইজ ডিজিটাল ফিল্টারিং, the definition of the digital filter and the design requirement of the digital filter. Number one, what is the primitives of low pass and high pass filter?
ওকে, and how convolution play roles for designing this digital filter, and what is the function of উইন্ডো ফাংশন। আমরা বেসিক্যালি চারটা কোশ্চেনের উত্তর আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমি আজকে তোমাদেরকে যেটুকু পড়ালাম সেখান থেকে আমরা টোটাল এক সেটের কোশ্চিন সিম্পলি ডিজিটাল ফিল্টার থেকে আমরা আশা করতেই পারি। এটা নিয়ে আমরা এটা আশা করতে পারি আসলেই, শুধু মানে বেসিক্স অফ দ্য ফিল্টার ডিজাইন থেকেই আমরা অ্যাকসেপ্ট কোশ্চিনের মোটামুটি আমরা অ্যাকসেপ্ট কোশ্চিনের আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। সো এই পার্টিকুলারলি তিনটা সেকশন তোমরা খুব ভালো করে পড়বা, এবং অ্যালং উইথ দ্যাট তোমরা এই 3 থেকে 8 পর্যন্ত এই যে প্রবলেমস গুলো আছে এই প্রবলেমস গুলো পড়বা। এই প্রবলেমস গুলো তোমার পুরোটাই এর আগে যেই যে এক্সাম্পলস গুলো আছে সেই এক্সাম্পল আমরা করেছি লোপাস ফিল্টার ডিজাইন 3টা এবং 7টা দিয়ে, এখানে হচ্ছে 5টা আছে, তো 5টা ইউনিট ফাংশন থাকবে, এবং সেটা যখন আমি মুভ করব তখন আমাদের যেভাবে আসবে। হাইপাস ফিল্টার হচ্ছে কি দেখো, হাইপাস ফিল্টারটা কেমন আছে, হাইপাস ফিল্টার হচ্ছে যে 9টা স্যাম্পল দিয়ে, আমি 3টা 7টা দিয়ে করেছি তো 9টা স্যাম্পল, -1 -2 -1 +1 -1 +1 এভাবে 9টা স্যাম্পল আসবে। তারপরে দেখো পিরিয়ডিক আমরা ওখানে করেছি হচ্ছে 6টা দিয়ে, এটা আছে 4টা পিরিয়ডিক সিগনালে। সো এভাবে করে তোমরা দেখবা। সো দেখো এই যে জেনারেলাইজড ইকুয়েশনের দেওয়া আছে, আমরা কি এন লেন্থ ইকুয়াল টু ইনফিনিটির জন্য পসিবল কিনা, ডেফিনেটলি এটা পসিবল না। কেন পসিবল না, তার কারণ হচ্ছে যে লেন্থ আনটিল যদি আমি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই তাহলে এটা যে অ্যাভারেজিং সে অ্যাভারেজিংটা আসলে হবে না। সো দ্যাটস ওয়াই এটা আসলে পসিবল না। আমি তোমাদের উত্তরগুলোও বলে দিচ্ছি। সো 7 এবং 8, 7 এবং 8টা দেখো যে তুমি কি ধরনের ফিল্টার এখানে তুমি প্রপোজ করো। এটা আসলে আমরা ফিল্টার প্রপোজ করতে পারি হচ্ছে লো পাস ফিল্টার। আমরা শুধু এই অংশটুকুকে আমরা পাস করতে দেব, এগুলোকে আমরা পাস করতে দিব না। তাহলে তার জন্য আমাদেরকে কি ধরনের ফিল্টার ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে এখানে 3 ফ্রিকোয়েন্সি একটা অ্যাভারেজ ফিল্টার ডিজাইন করলে এইগুলো আসলে অনেক বেশি অ্যাভারেজের আউট হয়ে যাবে, বা সো আমরা এটা আসলে পাবো না। সো এভাবে করে তুমি আসলে এই এই কয়েকটা কোশ্চিনের উত্তর তোমরা একটু পড়বা, এখান থেকে আসতে পারে এবং তার সাথে সাথে তার যে ডেসক্রিপটিভ যে কোশ্চিন সে ডেসক্রিপটিভ কোশ্চিন আসে। সো আজকে এ পর্যন্তই। আমি আগামী দিন তোমাদেরকে ফিল্টারটা বেসিক্যালি আমি এই এই বইটা থেকেই পড়বো। এই বইয়ের ফিল্টারের চ্যাপ্টারটা খুবই ভালো। তো কালকে হয়তোবা পারবো না, পরশুদিন হয়তোবা তোমাদের আর একটা আমি ক্লাস নিবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, ঠিক আছে। আর আমি ওই যে তোমাদের 4.5 যেটা বললাম ওইটা আমি তোমাদেরকে করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস এন্ড করলাম। আসসালামু আলাইকুম। অনেক রাত হয়েছে, তোমরা ভালো মতো ঘুমায়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।